যৌনতা আবশ্যক পর্ব ২ শেষ পর্ব এটা। কি গো, বাচ্চাটা নষ্ট করা যাবে? আমি মা ডাক শুনতে চাই না। অ্যাবর্শন করা যাবে? সায়ন কমলিকার এ কথায় রেগে গিয়ে বলল, কেন? বাচ্চাটা কি শুধু তোমার? বাচ্চাটা আমারও। এত স্যাক্রিফাইস করছি বাচ্চাটার জন্য, আর তুমি আজ বাচ্চা নষ্ট করার কথা বলছো? কমলিকা চেঁচিয়ে কেঁদে বলল, স্যাক্রিফাইস মানে? আমি প্রেগনেন্ট, পেটে 6 মাসের বাচ্চা আমার, 4 মাস শুধু দিন বলে তুমি বলছো স্যাক্রিফাইস করছো, তাও আবার আমার প্রেগনেন্সির সময়? সায়ন চেঁচিয়ে বলল, একটা কথা কান খুলে শুনে রাখো, যৌনতা বাদে ভালোবাসা হয় না। কমলিকা হেসে বলল, তবে তো তুমি আজকাল অনেকের ভালোবাসা পাচ্ছ। নিজের শরীরের খিদে মেটাতে রাতে অন্য মেয়ের সাথে রাত কাটাচ্ছ, মানেটা কি? কমলিকা ফোলা পেট নিয়ে মেঝের গায়ে গা এলিয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে বলল, তুমি জানো আমি তোমার জামায় অন্য মেয়ের লিপস্টিকের দাগ পেয়েছি? বাচ্চা বড় হয়ে এমন বাবাকে শ্রদ্ধা করবে তো? বাবার পিঠে অন্য মহিলার আঁচড়ের দাগ মানাবে তো তোমার ছেলে? সায়ন চমকে গিয়ে বলল, অসম্ভব, কি বলছো এসব? আমি এমনটা করব? তুমি ভাবলে কি করে? কমলিকা চোখ ভরা জল নিয়ে সায়নের চোখের দিকে তাকিয়ে বলল, তুমি স্বীকার করো, আমি কিচ্ছু বলবো না, প্রমিস। আমায় প্লিজ ঠকিও না, তোমায় খুব ভালোবাসি। কমলিকার এমন কথা আর কান্না শুনে যেন স্বীকার করতে গিয়েও করতে পারল না সায়ন, এবং স্পষ্টভাবে জানিয়ে দিল এসব কমলিকার মনের ধারণা। খাওয়া ঘুম বন্ধ হয়ে গেল কমলিকার। হতাশা আর ডিপ্রেশন যেন আটকে ধরল তাকে। আলাদা হয়ে গেল দুটো বিছানা, আলাদা হয়ে গেল দুটো ঘর। কমলিকা ঠিক করে কথা বলে না সায়নের সাথে। সায়ন বুঝতে পারল সে অন্যায় করেছে, কিন্তু স্বীকার কোনো মতেই করা যাবে না। সায়ন ভাবল তার থেকে অ্যাফেয়ার্স বন্ধ করা যেতে পারে। কথা বন্ধ দুজনের। অবশ্য দিনের শেষে কমলিকা সায়নের জামাটা শুকোতে ভুলত না। অন্য কোনো পারফিউমের গন্ধ নেই তো? বিশ্বাস আজব জিনিস, চলে গেল ফেরানো মুশকিল। এক রাতে সায়ন ভাবল 1 মাস হয়ে গেল যৌনতা থেকে দূরে আছে সে, আর যেন পারছে না সামলাতে নিজেকে। ল্যাপটপে পর্ন সাইট সার্চ করতে দেখল সব কটা পর্ন সাইট বন্ধ, সরকার বন্ধ করে দিয়েছে। সায়ন ভাগ্যকে দোষ দিয়ে হেসে উঠল ফিনিক দিয়ে হঠাৎ বডি মাসাজের একটা বিজ্ঞাপন চোখে পড়তে। বিজ্ঞাপন থেকে নম্বর নিয়ে একটা প্রস্টিটিউটের সাথে কথা বলল। দেখা করার সময় ঠিক হলো অফিস ছুটির পর, বিকেল 5টা। অফিস ছুটির পর দেখা করল দামি একটি হোটেল। জামা খুলতে খুলতে সায়ন বলল, শোন, পিঠে এক ফোঁটাও যেন আঁচড় না পড়ে। উক্ত মহিলা ব্যঙ্গ করে বলল, কেন, বউ বুঝে যাবে? এটা সায়ন রেগে ভয়ে মহিলাকে এক চড় মারতেই মহিলা বলল, শোন, তোর মতো অনেক দেখেছি, নে তুই তোর 2000 টাকা, আমি তোকে শরীর দেব না। হতভম্ব সায়ন, নিজের ওপরে যেন ঘৃণা হচ্ছে তার। বাড়ি গেল সায়ন। দরজা খুলে দেখে কমলিকা ফোনে কার সাথে যেন হেসে হেসে কথা বলছে। সায়ন রাতে দরজার বাইরে আড়ি পেতে শুনল সারা রাত কমলিকা কার সাথে যেন কথা বলে। এখন ফোনটা একটুও হাতছাড়া করে না। সায়ন কমলিকার মুখে স্কুলের এক কলিগের নাম বেশ কয়েকবার শুনেছে। তার সাথেই কথা বলছে না তো? কমলিকা আর মাত্র 1 মাস বাকি ডেলিভারির। সায়ন নিজের ভুল বুঝতে পেরেছে ইতিমধ্যে। সায়ন একদিন মনে সাহস এনে বলল, কমলিকা, কিছু কথা ছিল। ফোন কান দিয়ে কমলিকা হেসে বলল, বলো। ফোনটা রাখা যাবে? তুমি বলার হলে বলো।
আমি তোমার সাথে খুব খারাপ করেছি। আমার অ্যাফেয়ার্স ছিল। আমি যৌনতায় অন্ধ হয়ে গিয়েছিলাম, স্বীকার করছি, কিন্তু এখন আমি কিছু করি না। আমায় একটা বার ক্ষমা করতে পারবে? আমি শুধু ভালো বাবা হতে চাই। কমলিকা বিজয়ের হাসি হেসে বলল, এখন তোমার খারাপ লাগছে আমি সারা দিন ফোনে কথা বলছি বলে? কি তাই তো? হ্যাঁ, সরি, ক্ষমা করে দাও একবার। আমার ফোনটা চেয়েছিলে না তুমি? এই নাও। না, ঠিক আছে, কথা পেয়ে যে লজ্জা পেতে হবে না। নাও। সায়ন ফোন নিয়ে দেখলো ফোনে কোনো সিম নেই। আসলে কমলিকা ফোন করার নাটক করছিল যাতে সায়নের খারাপ লাগে। কমলিকা আসলে বোঝাতে চেয়েছিল ভালোবাসার অর্থ। গৌতম বুদ্ধও বলে গেছেন ভালোবাসার অপর নাম স্যাক্রিফাইস। সায়ন ফোনটা দেখে কি বলবে বুঝতে পারছে না। হঠাৎ প্রবল প্রসব ব্যথা উঠল কমলিকার। কিন্তু এখনও তো 1 মাস বাকি ডেলিভারির। হাসপাতালে নিয়ে যাওয়া হলো দ্রুত। ওটির লাল আলোটা জ্বলে উঠল। নিজের ওপরে রাগে দুঃখে ফেটে পড়ল সায়ন। নিজেকে দোষারোপ করল বারংবার। অপেক্ষা আর অপেক্ষা। সায়নকে সত্যি খুব ভালোবাসে কমলিকা। ওর কিছু হবে না তো? বাচ্চাটা কি ঠিক থাকবে তো? মাথায় হাজার চিন্তা যেন ফুটবল খেলছে। ঘণ্টাখানেক পর ওটি থেকে বেরিয়ে ডক্টর বলল, সায়নবাবু, বাচ্চাকে বাঁচাতে পেরেছি, কিন্তু সরি, কমলিকা দেবীকে বাঁচাতে পারলাম না। পাথর হয়ে গেল সব। কমলিকার নেই। কান্নায় ফেটে পড়ল সায়ন। যৌনতা কেড়ে নিল ভালোবাসাকে। আসলে ভালোবাসার পরিণতি কখনো ভালো হয় না, মৃত্যু অনিবার্য। অবশ্য কমলিকার মেয়ে হয়েছে যেমনটা সে চেয়েছিল। মেয়ের নাম দিয়েছে ভূমিকা। তাকে সম্বল করে বেঁচে আছে সায়ন। ভূমিকার মধ্যেই কমলিকাকে খুঁজে পায় সে। যে ভূমিকাকে নিয়ে এত কিছু হলো, এমনকি অ্যাবর্ষণের কথাও উঠেছিল, সেই ভূমিকাই হলো সায়নের বাঁচবার কারণ। কমলিকার সাথে যৌনতাও চলে গেল সায়নের জীবন থেকে। এলো নতুন ভূমিকা। তো গল্পটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন।